অল্প পরিমাণের হবে, যেরকমটি F-22 র্যাপটার্সের রয়েছে কিংবা F-35-এর রয়েছে। কারণ স্টেলথ পঞ্চম প্রজন্মের বিমান হতে হলে তাকে স্টেলথ হতে হয়। স্টেলথ তিন ধরনের হয়: জিওমেট্রিক স্টেলথ, অর্থাৎ জিওমেট্রিক্যালি এটি রাডারের যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলোকে প্রতিফলিত না করে অন্যদিকে সরিয়ে দিবে, ডিফ্লেক্ট করবে, এটাকে জিওমেট্রিক্যাল স্টেলথ বলা হয়। আরেকটি হচ্ছে ইলেকট্রনিক্যালি স্টেলথ, অর্থাৎ ইলেকট্রনিক্যালি এটির অবস্থানকে শনাক্ত করা মুশকিল হয়ে যাবে, কারণ এটি নানান ধরনের জ্যামার এবং ডিকয় ব্যবহার করতে সক্ষম হবে। এভিওনিক্স বলা হয় এগুলোকে। তৃতীয়ত হচ্ছে হিট সিগনেচার কম হবে, অর্থাৎ থার্মালি স্টেলথ হবে। তো এই থার্মালি স্টেলথটার জন্য ইঞ্জিনগুলোকে আলাদাভাবে তৈরি করা হয়, এগুলো চতুর্থ প্রজন্মের ইঞ্জিন থেকে ভিন্ন হয়। কিন্তু ইঞ্জিন উৎপাদন করা, বিশেষ করে ফাইটার জেটের ইঞ্জিন উৎপাদন করা অত্যন্ত দুরূহ কাজ। তার প্রধান কারণ হলো মেটালার্জিক্যাল সায়েন্স। পৃথিবীতে, এটি হয়তো অনেকেই জানে না, সবচেয়ে উন্নত মানের ইঞ্জিন গ্রেট ব্রিটেন তৈরি করে থাকে। তার কারণ হলো প্লেনের ইঞ্জিন সর্বপ্রথম তারা উৎপাদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতো এত ভালো, এত চমৎকার ইঞ্জিন উৎপাদন করতে পারে না। তার কারণ হলো তাদের লাইব্রেরিতে মেটালার্জিক্যাল সায়েন্সের যে বিশাল ডাটাবেস রয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও নেই। যার কারণে F-35 যেগুলো ভিটল F-35 বা ভার্টিক্যাল টেক অফ শর্ট ল্যান্ডিং যে F-35 গুলো রয়েছে, যেগুলো বিশেষ করে বিমানবাহী রণতরীতে ব্যবহার করা হয়, এই F-35 গুলোর ইঞ্জিন কিন্তু আসলে এই ব্রিটিশ এরোস্পেস ইঞ্জিনিয়ারিংসের উৎপাদন করা মার্কিন যুক্তরাষ্ট্ররা সফলভাবে করতে পারেনি। এরকম আরেকটি বিমান রয়েছে হ্যারিয়ার, এটির ইঞ্জিনও ব্রিটিশদের উৎপাদন করা। এখন টার্কিশ ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ এই বিষয়ে কি করছে? টার্কিশ ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ এর বাইরে TF-6000 নামে একটি ফাইটার জেটের ইঞ্জিন উৎপাদন করেছে, যেটি আঙ্কা 3-তে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি TF-10000 নামক আরেকটি ইঞ্জিন উৎপাদন করেছে, যেটি খিজিলুলমাতে ব্যবহৃত হচ্ছে। এর বাইরে TS-1400 যেটি হেলিকপ্টারের জন্য, অ্যাটাক হেলিকপ্টারের জন্য উৎপাদন করা হয়েছে, সেটিও ব্যবহৃত হচ্ছে। 1400 হর্স পাওয়ারের, 2000 হর্স পাওয়ারের একটি ইঞ্জিনের প্রজেক্ট রয়েছে, সেটি হচ্ছে আপনার কার্গো হেলিকপ্টার এবং অ্যাটাক 2 হেলিকপ্টারের জন্য। এই প্রজেক্টটি চলমান, কিন্তু এটির প্রথম সাকসেসফুল টেস্ট হয়েছে, হেলিকপ্টার নয়, ল্যাবরেটরি টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। এখন এরপরে TF-35,000 যেটি এই 35,000 লিব্রা গতিবেগ থ্রাস্ট উৎপাদন করতে পারবে, যা দুটি ইঞ্জিন 70,000 লিব্রা থ্রাস্ট, যেটি এই কান পঞ্চম প্রজন্মের বিমানটিকে বেগ দিবে 2 ম্যাকের কাছাকাছি। 1.8 বলা হয়, কিন্তু এটি আসলে আলটিমেটলি 2 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের দ্বিগুণ গতিবেগে যাবে, এবং আফটার বার্নার ছাড়া 1.4 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে প্রায় 1.5 গুণ গতিবেগ উৎপাদন করতে পারবে অতিরিক্ত জ্বালানি না পুড়িয়ে। এই বৈশিষ্ট্যগুলো কানকে কিসে পরিণত করবে? বর্তমানে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট সেটি হচ্ছে F-22 র্যাপটার্স। এই F-22 র্যাপটার্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকেও দেয়নি। জাপান অনেক চেষ্টা করেছে এই যুদ্ধ বিমানটি ক্রয় করার জন্য, কিন্তু জাপান আমেরিকার অত্যন্ত বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানটি জাপানকে দেয়নি। এই ক্রাইটেরিয়ার, এই লেভেলের একটি বিমান, এমনকি হালুক গর্গুন, যিনি টার্কির ডিফেন্স বা প্রতিরক্ষা শিল্প এজেন্সির প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতির পরে এবং প্রতিরক্ষা মন্ত্রীর পরে তিনি হচ্ছেন প্রতিরক্ষা বিষয়ে তুরস্কের, বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তির বিষয়ে তুরস্কে প্রধান ব্যক্তি। তিনি বলেছেন যে এই কান উৎপাদন হতে হতে এর ক্ষমতা F-22 র্যাপটার্সকে ছাড়িয়ে যাবে। এই সূত্র ধরে আজকে 29শে নভেম্বর এই কানের এভিওনিক্সের প্রজেক্ট, এভিওনিক্স ইংরেজি শব্দ, এটির বাংলা প্রতিশব্দ আমার জানা নেই, কিন্তু বিমানে ব্যবহৃত কিছু ইলেকট্রনিক্স বা কিছু যন্ত্রাংশ ধরে নিতে পারেন আপনারা। তো এই কানের এভিওনিক্স এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশগুলো, এইগুলোর ব্যাপারে, এইগুলো উৎপাদনের যে দায়িত্বশীল ব্যক্তি, একজন
এয়ারফোর্সের কর্নেল, রিটায়ার্ড কর্নেল এবং একজন অত্যন্ত সুশিক্ষিত প্রকৌশলী এরাই গুচলু এর। তিনি একটি সাক্ষাৎকারে আজকে বলেছেন যে মুরাদ 100 বা মুরাদ 100 রাডারটি ইতিমধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে, একটি বিপ্লব হয়ে গেছে। এটি কেন বলছেন তিনি? এর আগে আমি মুরাদ রাডারের ব্যাপারে একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে একজন শ্রদ্ধেয় দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে আমি যে ডাটাবেসগুলো দিচ্ছি এই ডাটাবেসগুলো আসলে তার মতে অনেক কম মুরাদের, কিন্তু আমি আসলে আমার বরাত দিয়ে কিছু বলছি না। দেখুন এখনো আমি কিন্তু এরাই গুছলু এর, যিনি এই কান উৎপাদন প্রজেক্টের একজন অংশ এবং এই বিমানটির এভিওনিক্স এবং ইলেকট্রনিক্স যে যন্ত্রাংশ রয়েছে এই